আজ শনিবার, ঘড়িতে সময় বাজে ওই সকাল 11টার মতো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দুই ছেলেকে পড়িয়ে শুনিয়ে ওদের ব্রেকফাস্ট করিয়ে পাঠিয়ে দিয়েছি পড়তে। আর এরই মধ্যে আমার হেল্পিং হ্যান্ডটাও চলে এসছে। ও তো এখন ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছবে। ও কিন্তু আজকে উপরে সকালে অনেক কাজ করেছে। ও যেরকম ওইদিকে কাজগুলো কমপ্লিট করেছে উপরের ঘরে, তেমনি আমি নিচের ঘরের বিছানা টিছানা চাদর চেঞ্জ করে নিয়েছি, যেহেতু কালকে বাড়িতে একটা পুজো আছে। ওই যে আমাদের যে পুরী থেকে রথের ঠাকুরটা এনেছিলাম সেটারই কালকে প্রতিষ্ঠা আছে। তো আমি নিচের ঘরের সমস্ত ফার্নিচারগুলো আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ তো একটা ক্যাকটাস আনা হয়েছে, ওটা কিন্তু এখনও যে জায়গায় রাখা হবে সেখানে ঠিকঠাক রাখা হয়নি। আমার নিচের ঘরের বারান্দায় আপাতত আছে। তোমাদের দাদা ভাই এর মধ্যে অনেকক্ষণ আগেই বাজারটা দিয়ে চলে গেছে। আর কয়েকদিন আগে যে ইলিশ মাছটা আনা হয়েছিল সেটা কিছুটা খাওয়া হয়েছিল, আর কিছুটা মানে বাদবাকি পুরোটাই আজকে রান্না করে নেব। এই সমস্ত কাজ শেষ করতে করতেই বেলা বেজে গেছে 1টা। আর 1টার সময় কিন্তু আমার একটা পার্সেল চলে এসেছিলো। সেই পার্সেলটা নিয়েই তোমাদের দাদাভাই আবার উপরে চলে এসছে। তো আমি ওকে বললাম, যখন পার্সেলটা তুমি নিয়ে এসছো খুলেই দেখো। মজা করেই কথাটা বলেছি যে কি সেটা ও দেখুক। ও তো খুলতে খুলতে বারবারই আমাকে একটাই কথা বলছে যে এটা কি অর্ডার দিয়েছো। তো আমি বললাম এটা কিন্তু একটা স্লেট আছে, আমি আবার প্রথম থেকে লেখাপড়া শিখবো। ও আমাকে আবার বলছে ইয়ার্কি না মেরে বলেই ফেলো কি এনেছো। আমি বললাম এটা একটা স্লেটের মতো জিনিস, যেটা কিনা আমি কিচেনে সুন্দর করে সাজিয়ে রাখবো। আর এটার মধ্যে না ধরো কোনো দিন গুড মর্নিং, গুড নাইট বা কিচেনে আজকে মেনু কি করেছি সেগুলো একটু লিখে রাখবো। নেহাতি এইসব না হলেও চলে, কিন্তু একটা মনের শান্তি বা মনের নিজের ভালো লাগা, এটার জন্যই কিন্তু আমি এই সমস্ত খুঁটিনাটি ভীষণ পছন্দ করি। আর এর মধ্যেই কিন্তু আমার রান্নাটাও পুরো কমপ্লিট হয়ে গিয়েছিল। কালকে বাড়িতে একটা পুজো আছে, মানে পুরী থেকে যে নিম কাঠের জগন্নাথ দেব এনেছিলাম তার প্রতিষ্ঠা হচ্ছে, আমরা কালকে করছি। তো এর জন্য লিস্ট লিখতে বসে গেছি। আর বাড়িতে মা বৌদি সবাই চলে এসছে, বাপের বাড়ির লোক। তো এখন লিস্ট লিখছি। রিলস বানাচ্ছিলাম, ওই জন্য একটু সেজে গুজে নিয়েছি, কাপড় পরেছি। আর দেখবে এমনি তো নর্মালি একটু বিকেলবেলা কাপড় পরলে ভালো লাগে, নিজেরও ভালো লাগে। এমনিতে আর সাজা হয় না, এই রিলসের চক্করে তাও একটু সাজা হয়। তো বাড়ির লোক এসছে বললাম কালকে পুজোর জন্য। এখন চা বসিয়ে দিচ্ছি, সবাই মিলে খাবো। লিস্টটা করা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর লিস্টটা আমি আলাদা আলাদা করে করেছি, ফল আলাদা, সবজি আলাদা, মুদি দোকানের জিনিস আলাদা। প্রত্যেকটা জিনিস না আলাদা আলাদা করে করলে সেটা আনতেও সুবিধা হয়। যেই দোকানেরটা সেই দোকানের লিস্ট একটা করে ধরিয়ে দিলেই সুবিধা হয়। আর মাই যাবে বাজারে আজকেও। আর তোমাদের মধ্যে তো আবার কেউ কেউ বলেও উঠতে পারো যে আমার শাশুড়ি মাকে দিয়ে বাজার করানো ঠিক না। আসলে ঠিক সেই সমস্ত ব্যাপার ভেবে যে শাশুড়ি মাকে বাজারে পাঠাই তাই নয়, মানে বলতে পারো যে আমি কিন্তু বিয়ের পর থেকেই এসে দেখেছি মাই এই সমস্ত কাজগুলো করে। হয়তো আমি অন্য বউদের মতো হতে পারছি না যে মায়ের হাত থেকে এই সমস্ত কাজগুলো নিয়ে নেব। এই জন্যই কিন্তু মায়ের জিনিসটা মায়ের কাছেই রেখেছি। আর সেই কারণেই মাকে দিয়েই এখনও সব কিছু করাই। আর তোমরা যারা আমাকে কমেন্ট করে বলেছো, মানে তোমরা বললে বলাটা ভুল হবে, একজনই আমাকে বলেছে এই কথাটা যে শাশুড়ি মাকে দিয়ে বাজারে পাঠানো এটা কি শোভনীয়। আমি তাকেই উদ্দেশ্য করে বলছি যে হয়তো তোমার মতো আমি হতে পারছি না, শাশুড়ি মায়ের কাছ থেকে শাশুড়ি মায়ের কাজগুলো আমি ছিনিয়ে নিতে পারবো না। এটাই হয়তো আমার বাপের বাড়ির শিক্ষা। আর এসব নিয়ে তুমি একদম বেশি মাথা ঘামিও না, কারণ আমরা কিন্তু শাশুড়ি আর বৌমা, এরা শাশুড়ি বৌমার মতো নয়, মা মেয়ের মতোই সবসময় চলি। আর আমরা এরকমভাবে মিলিয়ে ঝুলিয়ে কাজ করে না ভালোই আছি। তো সেই সব কথা না হয় বাদই দিলাম, কিন্তু জানো তো এইসব কথা একদম উত্তর দিতে ইচ্ছা করে না। অনেক সময় চুপও থাকি, কিন্তু মাঝে মাঝে আমার এই চুপ করা থাকাটাকেও অনেকে হয়তো বোকামি ভাবতে পারো, তাই উত্তর না দিয়েও পারলাম না। চা তো করা আমার হয়ে গেছে ভক ভক করতে করতে। আর মা ভীষণ তাড়া দিচ্ছে, বলছে একটু তাড়াতাড়ি করো, আমি খেয়েই বাজারে চলে যাব। আর আমিও তো মাকে বসিয়ে রেখেছি, বলছি তুমি আগে চাটা খাও, তারপরে আস্তে সুস্তে বাজারে যাও। আবার জানো, ঠাকুমা ওদের বাজারে যাবে বলে আমার দাদার ছেলে আব্বুর স্বাদ ধরেছে, আর সাথে আমার দুই ছেলেও আব্বুর স্বাদ ধরেছে যে আব্বু বাজারে যাবে তার আগে নাকি ওদের ফুচকা খাইয়ে তারপরে আনতে হবে। তারপরে ওদের বলা হয়েছে যে তোরা বরঞ্চ আব্বুর সাথে তিনজনে মিলে গিয়ে বিরক্ত করিস না, আব্বু বরঞ্চ আমার বৌদিকে নিয়ে একটু বাজারে যাক, আর বৌদির সাথে ফুচকা কিনে তোদের পাঠিয়ে দেবে।
আর ওই যে দেখতে পাচ্ছ মা কিন্তু রেডি হয়ে গেছে বাজারে যাওয়ার জন্য, খুব তাড়াতাড়ি করে চাটা খাচ্ছে। আর তারপরে আমি আর আমার মা বাড়িতে ছিলাম, আর বৌদি আর আমার শাশুড়ি মা বেরিয়ে গিয়েছিল। আমাদের বাড়িতে না ঠিক ওরকমটা হয় না যে এর ওখানে যেতেই হবে বা ওর ওখানে যাওয়া যাবেই না, যে যেই কাজটা যেদিক দিয়ে মনে করে ফেলে তাড়াতাড়ি হয়ে যাবে সেরকমভাবেই সবাই কিন্তু কাজগুলো করে ফেলে। চায়ের পর্ব মিটিয়ে আমি আবার বেরিয়ে গেছিলাম আমার হাজব্যান্ডের সাথে আমার মায়ের জন্য একটা ফোন কিনতে, কারণ মা বলেছিল তোরা দেখে শুনে আমাকে একটা ভালো দেখে ফোন কিনে দে। ওটাই করতে গিয়েছিলাম। আর তারপরে বাড়িতে এসে তো আবার খাওয়া দাওয়ার পাট শুরু হয়ে গেছে, ছোটো ছেলে খেয়ে নিচ্ছে আর আমার মাকেও খেতে দেওয়া হয়েছে। মাকে আবার বললাম একটু আম দুধ কলা দিয়ে ভাত খাবে নাকি, তাই কিন্তু আমি একটু আম দুধ আর কলা দিয়ে মাকে ভাত খেতে দিচ্ছি। কালকে সকালের জন্য পড়ে রইল অনেক কাজ। ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক আজকে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করো, আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থেকো।